তো ধৈর্য ধরতে ধরতে দেখি জুলুমকারী জুলুম বাড়াই দিল। আমি সহ্য করতে 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 আমি শেষ হয়ে গেলাম। ফকির ফকির হতেই আছে, ধনী আরো ধনী হতেই আছে। আমি আর কত ধৈর্য ধরবো? এক কথায় মাথায় এবং মনে বসায় নিবেন, আমাদের কাজ হচ্ছে রবকে খুশি করা। আর রবকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ধৈর্য ধরা। আমি কতক্ষণ ধৈর্য ধরবো? যতক্ষণ আমার রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরবো। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাকে নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করছেন, হে আমার উম্মত, কখনো যদি দোয়া কবুল না হয় মন ছোট করিও না। বান্দার দোয়া আল্লাহ কখনো বিফলে যেতে দেয় না। বান্দা দুনিয়াতে যা দোয়া করেছে তা আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহ যদি দুনিয়াতে সেটা রিটার্ন না করে, কবুল করে, হাসরের ময়দানে ওই করা দোয়ার বিনিময়ে আল্লাহ এমন নিয়ামত দান করবেন, বান্দা সেদিন নিয়ামত পেয়ে অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ধৈর্য ধরার নিয়ামত যদি সাধারণ মানুষ বুঝতে পারত। নবীজি বলেন, ধৈর্য ধারণকারীকে আল্লাহ এমন নিয়ামত দিবেন, দোয়া কবুল না হওয়ার পরও যারা রবের উপর সন্তুষ্টি ছিল তাদেরকে আল্লাহ এমন দয়া করবেন, হাসরের ময়দানে অন্য মানুষ এই দয়া পেয়ে দেখে আফসোস করবে, ইস, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো আজকে আমি 1000 গুণ বেশি এখানে পাইতাম। মুমিন কখনো লসে থাকে? বলেন না, মুমিন কখনো লসে থাকে? এই যে আপনাদের আমাদের গায়ে জ্বর উঠে, গায়ে জ্বর উঠে না? যদি গায়ে জ্বর উঠছে হা হুতাশ না করে যদি আপনি আমি সবর করতে পারি, গুনাহ মাফ। জোরে, আরো জোরে, মুহাব্বতের আওয়াজে। গায়ে জ্বর হলো গুনাহ মাফ, কাঁটা ফুটলেও গুনাহ মাফ, ব্যথা পাইলেও গুনাহ মাফ, পেট ব্যথা হইলেও গুনাহ মাফ, মাথা ব্যথা হইলেও গুনাহ মাফ। কয় হাজার কোটি টাকা দিলে গুনাহ মাফ হয় কোনো সিস্টেম? কিন্তু আপনার উপর যখনই যা আসে মনে রাখবেন সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আসছে আপনাকে কষ্ট দিতে, আপনি যখন বরণটা নিয়ামত হিসেবে করবেন, ওই কষ্টটাই আপনার জন্য নিয়ামত, আনন্দের হয়ে যাবে। আর একটু মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা কখনো লসে থাকে? মুমিন বান্দার হিসাবের মধ্যে কোনো লস? আপনার কষ্টটাও নিয়ামত, যদি সেটাকে বরণ করতে পারেন আল্লাহর রহমত হিসেবে। চোখ বন্ধ করে একটা কথা মাথায় এবং মনে বসাই রাখবেন, আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। কারণ আপনি আমি ভবিষ্যৎ দেখার বুঝার কোনো ক্ষমতা, আপনারাই তো প্রায় সময় বলেন পাল্টাইতে সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডের ভিতরে তো কত কিছু হয়ে যেতে পারে। ভূমিকম্প আসার 1 মিনিট আগেও কোনো লক্ষণ দেখা নাই, হঠাৎ করে ভূমিকম্প আসলো, পৃথিবী কাঁপিয়ে দিল, সেকেন্ডের ভিতরে সবকিছু রদবদল হয়ে গিয়েছে। সেই আল্লাহ জানে ভবিষ্যৎ কি। রব বলে যে আমি তো জানি, আমি রবের উপর তুই ভরসা রাখ, আমার সিদ্ধান্তে তুই খুশি থাক। এ আমার বান্দা, রব বলে তুই আমার সিদ্ধান্তে খুশি থাক, আমার দেওয়া অল্প নিয়ামতে খুশি নিজেকে রাখার চেষ্টা কর। হাসরের ময়দানে তুই যদি অল্প আমলও আনিস, আমি আল্লাহ তোর অল্প আমল দেখে খুশি হয়ে যাব। সুবহান। সেজন্য স্থির আনার দরকার। বলেন না, স্থির আনার দরকার। তো এই স্থির জিনিসটা আনবো কিভাবে, ধৈর্য জিনিসটা ধরবো কিভাবে? একটা কথা মাথায় রাখবেন, জীবনে যাই কিছু হোক সাথে সাথে মুখ খুলবেন। অন্তত 2টা মিনিট মুখটাকে যেমনে পারেন বন্ধটা রাখেন। 2টা মিনিট যদি আপনি মুখ বন্ধ রাখতে পারেন, দেখবেন যে আপনার সেই ধৈর্য ধরাটাও সহজ হয়ে যাবে, স্থির থাকাটাও সহজ হয়ে যাবে। বেশিরভাগ মানুষ যে স্ট্রোক করছে অতি টেনশনের কারণে। আপনি যখন স্থির থেকে আলহামদুলিল্লাহ বলা শুরু করবেন, আপনার টেনশনের লেভেলটা কমে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় গুনার একটা গুনাহ হচ্ছে গীবত করা, পরনিন্দা করা, জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া। প্রায় সময় দেখবেন, আমার কথাটা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই, আপনি মুখে যখন যা বলেন সেটা মুখে বলার আগে মনের ভিতর কেমন জানি কথাটা আসে,
একটা আওয়াজ দেন। মুখে আসে পরে, মনে আসে। ওই মনে যখন আসে তখন যদি আপনি জিহ্বাকে কামড়ায় ধরে রাখতে পারেন, একটা মিনিট আপনার এই জবান আস্তে আস্তে গীবত করা বন্ধ করে দিবে, কমাই ফেলবে। হাজার বড় গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। আর একটা হাদিস মনে রাখবেন, কেউ কাউকে যদি মিথ্যা কোনো অপবাদ দেয়, মিথ্যা তহমত দেয়, আর সে বান্দা যদি ধৈর্য ধরে রবের উপর বিচার দেয়, রবের কাছে বিচার দেয়, যে তহমত দিবে সে মরণের আগে ওই কাজটা না করা পর্যন্ত সে কখনো মরবে না। অর্থাৎ কেউ আপনাকে চোর বলল কিন্তু আপনি চুরি করেননি, অপমান করেছে আপনাকে, এই মিথ্যা তহমত যে দিয়েছে সে মরণের 1 সেকেন্ড আগে হলো চুরি করেই মরবে। সে যতক্ষণ চুরি করবে না ততক্ষণ তার মৃত্যু হবে। আবার অন্যদিকে আপনাকে যে তহমত দিয়ে বেইজ্জতি করেছে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে ইজ্জত দিবেন, আখিরাতেও ইজ্জত দিবেন। এই বেইজ্জতির কারণে যে আপনি কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন। সেজন্য দুনিয়াতে যাই আপনি পাবেন কষ্ট মানুষের কাছ থেকে, সবগুলোকে নিয়ামত মনে করুন। এত বেশি হাইপার হওয়ার দরকার? কান্না করলেও সময় যাবে, হাসলেও সময় যাবে। হেসে হেসে সময় পার করেন না, অন্যরা কান্দুক। কারো যদি ইচ্ছা করে কান্না করতে মন চায় কান্দুক, বদনাম করে, কষ্ট দিয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত অন্যায়ভাবে কারো চোখের পানির কারণ হতে পারবো? বলেন না, কারো চোখের কারণ হতে পারবো? জীবনের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর দেওয়া নিয়ম। খামাখা টেনশন করে, মন খারাপ করে এই সময়গুলোকে নষ্ট করে দেওয়া মানে নিজের বিষয়টাই নষ্ট করে দেওয়া। গত শনিবার কি আর আসবে? গত শুক্রবার কি আর আসবে? 2020, 22, 23 সাল, 24 সাল কি আর আসবে? গেছে তো গেছে, কেন কাটাচ্ছি এভাবে? স্থির হন, আল্লাহর দেওয়ার নিয়ামতগুলোকে উপভোগ করুন। না পাওয়ার দিকে যেভাবে আপনার আমার মনোযোগ আছে, আল্লাহ যে বিনা হিসেবে এত দিয়েছেন সেদিকে আপনার আমার মনোযোগ। আচ্ছা আপনারাই বলেন, না পাওয়া নিয়ে মন খারাপ করলে কি পাওয়া হয়ে যাবে? যদি তকদিরে থাকে পাবো, যদি তকদিরে নাই পাবো না, বাস শেষ তো কথা। তো মুসলমান বলে যে, ইমানদার বলে যে, তকদিরে যা আছে তা হবে, আমার চেষ্টা আমি করে যাব রবের উপর ভরসা করে। আমার জন্য যদি কল্যাণকর হয় আমার চাওয়া, আমার আল্লাহ অবশ্যই আমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চান না আমাদের চাওয়া, কিন্তু আমরা বোকার মতো বারবার চাইতে থাকি, চাইতে থাকি, চাইতে থাকি, তখন আল্লাহ দেন। পরে দেখা যায় সে দেওয়াটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, কষ্টের হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াতের উপর আমল করে জীবন সাজানোর তৌফিক দান করুন। অত্র এলাকায় যত সুন্নিয়তের মাহফিল হয়েছে, হচ্ছে, হবে, প্রত্যেকটা মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এই আল আনফাল কমিটির হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই, হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই থেকে অন্য ধর্মের একজন মানুষ কিছু টাকা ঋণ করে, নির্দিষ্ট সময় দিয়ে দেওয়ার কথা, কিন্তু কোনো না কোনো কারণে ওই ব্যক্তি, ওই বিধর্মীটা টাকাটা দিতে পারেনি। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু, আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর পছন্দের বান্দা, যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই মানুষটা আল্লাহ ওয়ালা আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইকে দেখে লজ্জায় অন্যদিকে চলে যেত। টাকা মেরে খাওয়ার জন্য নয়, দিতে না পারার লজ্জা, কথা রাখতে না পারার লজ্জা, অন্যদিকে চলে যেত। একদিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইর সামনাসামনি হয়ে গেলেন। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে তো অনেকদিন ধরে দেখি না, আপনার খবর কি? উনি মনে মনে ভাবছেন হয়তো
যেটা পায় সেটার কথাই বলবে, কিন্তু না, তিনি ওনার খাল হাকিকত জিজ্ঞেস করছেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা ওনার অন্তরে গিয়ে লাগলো। তখন উনি বললেন, ওই ব্যক্তি বললেন যিনি ধার নিলেন, উনি বললেন, হুজুর, আপনার থেকে নিয়েছি একটি কথা বলে, সে কথা তো আমি রাখতে পারিনি, সেই লজ্জায় আপনার সামনে আসতে ভয় লাগছে, আপনার চোখে চোখ মিলাতে আমার লজ্জা লাগছে। এই কথা শুনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাই, আপনি এই সামান্য জিনিসটার কারণে আপনি আমার চোখ থেকে পালিয়ে বেড়াচ্ছেন? আপনার দিতে না পারার, কথা রাখতে না পারার সেই লজ্জাবোধটা আমাকে কষ্ট দিচ্ছে, এই ভেবে যে আপনি আমার কারণে কষ্ট পাচ্ছেন। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আপনার থেকে যা পাই আমি সব মাফ করে দিলাম, আপনার উপর আমার আর কোনো দাবি দেওয়া নাই, মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সে ব্যক্তি থেকে ক্ষমা চাচ্ছেন, ভাই এবার আপনি আমাকে মাফ করে দেন। তখন ওই ব্যক্তি অবাক হয়ে বললেন, হুজুর, আপনি তো আমার থেকে ঋণও করেননি, খারাপ আচরণও করেননি, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? তখন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বললেন, এই যে আপনি কিছুটা দিন আমার কারণে টেনশনে ছিলেন, কিছুটা দিন আপনার মনে একটা ভয় ছিল আমার কারণে, যেই কারণে আপনি কষ্ট পেয়েছেন কিঞ্চিত পরিমাণ, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছে, তোমার কারণে যেন কোনো আল্লাহর বান্দা কষ্ট না পায়। ওই নবীর হাদিস স্মরণ পড়ছে, তাই ক্ষমা চাচ্ছি। ওই বিধর্মী আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এমন সুন্দর আচরণ চরিত্র দেখে ওই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট না হলে আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। জীবন অনেক কঠিন নয় যদি রবের দয়ার ছায়া তলে থাকা যায়। আপনার দৃষ্টিতে অন্যজন সুখী, তার দৃষ্টিতে দেখবেন আরেকজন সুখী। আপনার কষ্ট যেমন আপনি অন্যের কাছে গোপন রাখেন, সেও আপন জায়গায় অভিনয়ের জগতে আছে, নিজের কষ্ট আপনার কাছে গোপন রাখছে। পৃথিবীর সবাই একটা সার্কেলে চলছে, কিন্তু মনে রাখবেন, রবের উপর ভরসা যার পাক্কা, অন্তরের ইয়াকিন যার মজবুত, হৃদয় যার ঈমানের আলোতে ভরপুর, পৃথিবীর কোন শক্তি তাকে বাঁধা দিয়ে পথ আটকায় রাখতে পারবে না। যার সহায়ক স্বয়ং রব্বুল আলামিন, পৃথিবীর সবাই মিলে যদি তার রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহ কুদরতি ভাবে সেখানেও তার জন্য রাস্তা খুলে দিবে। সুবহান। আমরা আটকে যাই কেন? এত মহান একজন রব আছে আমাদের। আমরা না পাওয়ার অন্যতম একটা কারণ, আমাদের ইয়াকিনটা কিছুটা হলেও দুর্বল আছে। আল্লাহর উপর ভরসাটা কেমন জানি আমরা করার মতো করতে জানি, সমস্ত ব্যর্থতা আমাদের কাঁধে, যার কারণে আমরা অনেক সময় স্বর্ণ ধরলেও ছাই হয়ে যায়। আর যাদের ইয়াকিন বিশ্বাস রবের উপর পাক্কা পরিপূর্ণ, তারা মাটি ধরলেও রবের হুকুমে স্বর্ণ হয়ে যায়। আল্লাহর কুদরতিতে নাই বলতে কোনো শব্দ বলে না, নাই শব্দটাই আল্লাহর কুদরতের মধ্যে, নাই শব্দটাই নাই। এমন একজন মহান রব আমাদের। জীবন যতদিন থাকবে বর্ষাটা থাকবে কার উপর? যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন, বর্ষাটা থাকবে কার উপর? মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ খুব খুশি হয়
বান্দা যখন ইস্তেগফার করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন রবের শুকরিয়া করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন আল্লাহকে বিভিন্ন নামে আল্লাহর প্রশংসা করে। আর আল্লাহ যখন খুশি হয় তখন রাস্তা এমনিতেই হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মোহাব্বতের আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মা। হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি থেকে অন্য ধর্মের একজন মানুষ কিছু টাকা ঋণ করে, নির্দিষ্ট সময় দিয়ে দেওয়ার কথা, কিন্তু কোনো না কোনো কারণে ওই ব্যক্তি, ওই বিধর্মীটা টাকাটা দিতে পারেনি। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু, আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর পছন্দের বান্দা, যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই মানুষটা আল্লাহ ওয়ালা আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে লজ্জায় অন্যদিকে চলে যেত। টাকা মেরে খাওয়ার জন্য নয়, দিতে না পারার লজ্জা, কথা রাখতে না পারার লজ্জা, অন্যদিকে চলে যেত। একদিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সামনাসামনি হয়ে গেলেন। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে তো অনেকদিন ধরে দেখি না, আপনার খবর কি? উনি মনে মনে ভাবছেন হয়তো যেটা পায় সেটার কথাই বলবে, কিন্তু না, তিনি ওনার খাল হাকিকত জিজ্ঞেস করছেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা ওনার অন্তরে গিয়ে লাগলো। তখন উনি বললেন, ওই ব্যক্তি বললেন যিনি ধার নিলেন, উনি বললেন, হুজুর আপনার থেকে নিয়েছি একটি কথা বলে সে কথা তো আমি রাখতে পারিনি, সেই লজ্জায় আপনার সামনে আসতে ভয় লাগছে, আপনার চোখে চোখ মিলাতে আমার লজ্জা লাগছে। এই কথা শুনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই আপনি এই সামান্য জিনিসটার কারণে আপনি আমার চোখ থেকে পালিয়ে বেড়াচ্ছেন? আপনার দিতে না পারার, কথা রাখতে না পারার সেই লজ্জাবোধটা আমাকে কষ্ট দিচ্ছে এই ভেবে যে আপনি আমার কারণে কষ্ট পাচ্ছেন। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আপনার থেকে যা পাই আমি সব মাফ করে দিলাম, আপনার উপর আমার আর কোনো দাবি দাওয়া নাই, মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সে ব্যক্তি থেকে ক্ষমা চাচ্ছেন, ভাই এবার আপনি আমাকে মাফ করে দেন। তখন ওই ব্যক্তি অবাক হয়ে বললেন, হুজুর আপনি তো আমার থেকে ঋণও করেননি, খারাপ আচরণও করেননি, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? তখন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই যে আপনি কিছুটা দিন আমার কারণে টেনশনে ছিলেন, কিছুটা দিন আপনার মনে একটা ভয় ছিল আমার কারণে, যেই কারণে আপনি কষ্ট পেয়েছেন কিঞ্চিত পরিমাণ, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছে তোমার কারণে যেন কোনো আল্লাহর বান্দা কষ্ট না পায়। ওই নবীর হাদিস স্মরণ পড়ছে তাই ক্ষমা চাচ্ছি। ওই বিধর্মী আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির এমন সুন্দর আচরণ চরিত্র দেখে ওই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট না হলে আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। জীবন অনেক কঠিন নয় যদি রবের দয়ার ছায়া তলে থাকা যায়। আপনার দৃষ্টিতে অন্যজন সুখী, তার দৃষ্টিতে দেখবেন আরেকজন সুখী। আপনার কষ্ট যেমন আপনি অন্যের কাছে গোপন রাখেন, সেও আপন জায়গায়
অভিনয়ের জগতে আছে, নিজের কষ্ট আপনার কাছে গোপন রাখছে। পৃথিবীর সবাই একটা সার্কেলে চলছে, কিন্তু মনে রাখবেন রবের উপর ভরসা যার পাক্কা, অন্তরের ইয়াকিন যার মজবুত, হৃদয় যার ঈমানের আলোতে ভরপুর, পৃথিবীর কোন শক্তি তাকে বাঁধা দিয়ে পথ আটকায় রাখতে পারবে না। যার সহায়ক স্বয়ং রব্বুল আলামিন, পৃথিবীর সবাই মিলে যদি তার রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহ কুদরতি ভাবে সেখানেও তার জন্য রাস্তা খুলে দিবে। সুবহান। আমরা আটকে যাই কেন? এত মহান একজন রব আছে আমাদের, আমরা না পাওয়ার অন্যতম একটা কারণ আমাদের ইয়াকিনটা কিছুটা হলেও দুর্বল আছে। আল্লাহর উপর ভরসাটা কেমন জানি আমরা করার মতো করতে জানি, সমস্ত ব্যর্থতা আমাদের গানে, যার কারণে আমরা অনেক সময় স্বর্ণ ধরলেও ছাই হয়ে যায়। আর যাদের ইয়াকিন বিশ্বাস রবের উপর পাক্কা পরিপক্ক, তারা মাটি ধরলেও রবের হুকুমে স্বর্ণ হয়ে যায়। আল্লাহর কুদরতিতে নাই বলতে কোনো শব্দ বলে না, নাই শব্দটাই আল্লাহর কুদরতের মধ্যে নাই শব্দটাই নাই। এমন একজন মহান রব আমাদের। জীবন যতদিন থাকবে ভরসাটা থাকবে কার উপর? যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন, ভরসাটা থাকবে কার উপর? মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন ইস্তেগফার করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন রবের শুকরিয়া করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন আল্লাহকে বিভিন্ন নামে আল্লাহর প্রশংসা করে। আর আল্লাহ যখন খুশি হয় তখন রাস্তা এমনিতেই হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মহাব্বতের আওয়াজ একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মা। ধৈর্য ধরতে ধরতে দেখি জুলুমকারী জুলুম বাড়াই দিল, আমি সহ্য করতে করতে আমি শেষ হয়ে গেলাম। ফকির ফকির হতেই আছে, ধনী আরো ধনী হতেই আছে। আমি আর কত ধৈর্য ধরব? এক কথায় মাথায় এবং মনে বসায় নিবেন, আমাদের কাজ হচ্ছে রবকে খুশি করা। আর রবকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ধৈর্য ধরা। আমি কতক্ষণ ধৈর্য ধরব? যতক্ষণ আমার রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরব। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাকে নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করছেন, হে আমার উম্মত, কখনো যদি দোয়া কবুল না হয় মন ছোট করিও না। বান্দার দোয়া আল্লাহ কখনো বিফলে যেতে দেয় না। বান্দা দুনিয়াতে যা দোয়া করেছে তা আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহ যদি দুনিয়াতে সেটা রিটার্ন না করে, কবুল করে, হাসরের ময়দানে ওই করা দোয়ার বিনিময়ে আল্লাহ এমন নিয়ামত দান করবেন, বান্দা সেদিন নিয়ামত পেয়ে অবাক হয়ে যাবেন। সুবহান। ধৈর্য ধরার নিয়ামত যদি সাধারণ মানুষ বুঝতে পারত। নবীজি বলেন, ধৈর্য ধারণকারীকে আল্লাহ এমন নিয়ামত দিবেন, দোয়া কবুল না হওয়ার পরও যারা রবের উপর সন্তুষ্টি ছিল তাদেরকে আল্লাহ এমন দয়া করবেন, হাসরের ময়দানে অন্য মানুষ এই দয়া পেয়ে দেখে আফসোস করবে, ইস, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো আজকে আমি 1000 গুণ বেশি এখানে পাইতাম। মুমিন কখনো লসে থাকে? বলেন না, মুমিন কখনো লসে থাকে? এই যে আপনাদের আমাদের গায়ে জ্বর উঠে, গায়ে জ্বর উঠে না? যদি গায়ে জ্বর উঠছে হা হুতাশ না করে যদি আপনি আমি সবর করতে পারি, গুনাহ মাফ। জোরে, আরো জোরে, মহব্বতের আওয়াজ।
গায়ে জ্বর হলো গুনাহ মাফ, কাঁটা ফুটলেও গুনাহ মাফ, ব্যথা পাইলেও গুনাহ মাফ, পেট ব্যথা হইলেও গুনাহ মাফ, মাথা ব্যথা হইলেও গুনাহ মাফ। কয় হাজার কোটি টাকা দিলে গুনাহ মাফ হয় কোনো সিস্টেম? কিন্তু আপনার উপর যখনই যা আসে মনে রাখবেন সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আসছে আপনাকে কষ্ট দিতে, আপনি যখন বরণটা নিয়ামত হিসেবে করবেন ওই কষ্টটাই আপনার জন্য নিয়ামত, আনন্দের হয়ে যাবে। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা কখনো লসে থাকে? মুমিন বান্দার হিসাবের মধ্যে কোনো লস। আপনার কষ্টটাও নিয়ামত, যদি সেটাকে বরণ করতে পারেন আল্লাহর রহমত হিসেবে। চোখ বন্ধ করে একটা কথা মাথায় এবং মনে বসাই রাখবেন, আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। কারণ আপনি আমি ভবিষ্যৎ দেখার বুঝার কোনো ক্ষমতা, আপনারাই তো প্রায় সময় বলেন পাল্টাইতে সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডের ভিতরে তো কত কিছু হয়ে যেতে পারে। ভূমিকম্প আসার 1 মিনিট আগেও কোনো লক্ষণ দেখা নাই, হঠাৎ করে ভূমিকম্প আসলো, পৃথিবী কাঁপিয়ে দিল, সেকেন্ডের ভিতরে সবকিছু রদবদল হয়ে গিয়েছে। সেই আল্লাহ জানে ভবিষ্যৎ কি। রব বলে যে আমি তো জানি, আমি রবের উপর তুই ভরসা রাখ, আমার সিদ্ধান্তে তুই খুশি থাক। এ আমার বান্দা, রব বলে তুই আমার সিদ্ধান্তে খুশি থাক, আমার দেওয়া অল্প নিয়ামতে খুশি নিজেকে রাখার চেষ্টা কর। হাসরের ময়দানে তুই যদি অল্প আমলও আনিস, আমি আল্লাহ তোর অল্প আমল দেখে খুশি হয়ে যাব। সুবহান। সেজন্য স্থির আনার দরকার, বলেন না স্থির আনার দরকার। তো এই স্থির জিনিসটা আনবো কিভাবে, ধৈর্য জিনিসটা ধরবো কিভাবে? একটা কথা মাথায় রাখবেন, জীবনে যাই কিছু হোক সাথে সাথে মুখ খুলবেন। অন্তত 2টা মিনিট মুখটাকে যেমনে পারেন বন্ধটা রাখেন। 2টা মিনিট যদি আপনি মুখ বন্ধ রাখতে পারেন, দেখবেন যে আপনার সেই ধৈর্য ধরাটাও সহজ হয়ে যাবে, স্থির থাকাটাও সহজ হয়ে যাবে। বেশিরভাগ মানুষ যে স্ট্রোক করছে অতি টেনশনের কারণে। আপনি যখন স্থির থেকে আলহামদুলিল্লাহ বলা শুরু করবেন, আপনার টেনশনের লেভেলটা কমে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে বড় গুনার একটা গুনাহ হচ্ছে গীবত করা, পরনিন্দা করা, জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া। প্রায় সময় দেখবেন, আমার কথাটা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। আপনি মুখে যখন যা বলেন সেটা মুখে বলার আগে মনের ভিতর কেমন জানি কথাটা আসে। একটা আওয়াজ দেন। মুখে আসে পরে, মনে আসে। ওই মনে যখন আসে তখন যদি আপনি জিহ্বাকে কামড়ায় ধরে রাখতে পারেন 1টা মিনিট, আপনার এই জবান আস্তে আস্তে গীবত করা বন্ধ করে দিবে, কমাই ফেলবে। হাজার বড় গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। আর একটা হাদিস মনে রাখবেন, কেউ কাউকে যদি মিথ্যা কোনো অপবাদ দেয়, মিথ্যা তহমত দেয়, আর সে বান্দা যদি ধৈর্য ধরে রবের উপর বিচার দেয়, রবের কাছে বিচার দেয়, যে তহমত দিবে সে মরণের আগে ওই কাজটা না করা পর্যন্ত সে কখনো মরবে না। অর্থাৎ কেউ আপনাকে চোর বলল কিন্তু আপনি চুরি করেননি, অপমান করেছে আপনাকে, এই মিথ্যা তহমত যে দিয়েছে সে মরণের 1 সেকেন্ড আগে হলো চুরি করেই মরবে। সে যতক্ষণ চুরি করবে না ততক্ষণ তার মৃত্যু হবে। আবার অন্যদিকে আপনাকে যে তহমত দিয়ে বেইজ্জতি করেছে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে ইজ্জত দিবেন, আখিরাতেও ইজ্জত দিবেন। এই বেইজ্জতির কারণে যে আপনি কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন। সেজন্য দুনিয়াতে যাই আপনি পাবেন কষ্ট মানুষের কাছ থেকে, সবগুলোকে নিয়ামত মনে করুন। এত বেশি হাইপার হওয়ার দরকার? কান্না করলেও সময় যাবে, হাসলেও সময় যাবে। হেসে হেসে সময় পার করেন না, অন্যরা কান্দুক। কারো যদি ইচ্ছা করে কান্না করতে মন চায় কান্দুক, বদনাম করে, কষ্ট দিয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত অন্যায়ভাবে কারো চোখের পানির কারণ হতে পারবো? বলেন না, কারো চোখের কারণ হতে পারবো? জীবনের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর দেওয়া নিয়ামত।
খামাখা টেনশন করে মন খারাপ করে এই সময়গুলোকে নষ্ট করে দেওয়া মানে নিজের বিষয়টাই নষ্ট করে দেওয়া। গত শনিবার কি আর আসবে? গত শুক্রবার কি আর আসবে? 2020, 22, 23 সাল, 24 সাল কি আর আসবে? গেছে তো গেছে, কেন কাটাচ্ছি এভাবে? স্থির হন, আল্লাহর দেয়া নিয়ামত গুলাকে উপভোগ করুন। না পাওয়ার দিকে যেভাবে আপনার আমার মনোযোগ আছে, আল্লাহ যে বিনা হিসেবে এত দিয়েছেন সেদিকে আপনার আমার মনোযোগ। আচ্ছা আপনারাই বলেন, না পাওয়া নিয়ে মন খারাপ করলে কি পাওয়া হয়ে যাবে? যদি তকদিরে থাকে পাবো, যদি তকদিরে নাই পাবো না, বাস শেষ তো কথা। তো মুসলমান বলে যে, ইমানদার বলে যে, তকদিরে যা আছে তা হবে, আমার চেষ্টা আমি করে যাব রবের উপর ভরসা করে। আমার জন্য যদি কল্যাণকর হয় আমার চাওয়া, আমার আল্লাহ অবশ্যই আমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চান না আমাদের চাওয়া, কিন্তু আমরা বোকার মতো বারবার চাইতে থাকি চাইতে থাকি চাইতে থাকি, তখন আল্লাহ দেন। পরে দেখা যায় সে দেওয়াটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, কষ্টের হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াতের উপর আমল করে জীবন সাজানোর তৌফিক দান করুন। অত্র এলাকায় যত সুন্নিয়তের মাহফিল হয়েছে, হচ্ছে, হবে, প্রত্যেকটা মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এই আল আনফাল কমিটির